আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে দেখেন আমার ছোট ভাই সেই গ্রামে থেকে গিয়ে আম পাঠায় দিছে। পাবনাতে ভালো আম ছিল না দেখে সে রাজশাহীতে গিয়ে বানেশ্বর থেকে আম পাঠাইছে। তো চলেন দেখি খুলি। আমগুলো অবশ্য পাঠানোর কথা ছিল আরো কয়েকদিন আগে, তো ওদিকে নাকি বৃষ্টি হচ্ছিল এই জন্য পাঠাতে পারেনি। আর ও তো পাবনা থেকে পাঠাতে চাইছিল, পরে পাবনাতে আম ভালো পায় নাই। তো পরে হচ্ছে সে গতকালকে গিয়ে পরে হচ্ছে সেই বানেশ্বর থেকে আম পাঠাইছে, ভালো আম ওইখান থেকে পাইছে। আর এই যে এইভাবেই পাঠাইছে, বলতেছে যে আপা করতে পারি নাই, পেপার দিতে পারি নাই, কারণ পেপার বৃষ্টি হচ্ছিল, তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে আপা আমি পেপার দেওয়ার মতো সময়ই পাই নাই। তো যেখান থেকে আম নিছি সেই লোকটা সুন্দর করে এমনি কার্টুন করে দিছে, কিন্তু কোনো পেপার করে নাই। তো এইখানে হচ্ছে প্রত্যেকটা কার্টুনে আসলে 22 কেজি করে করে দিছে। 22 কেজি, কোনোটাতে 21 কেজি, 500 গ্রাম এরকম করে করে আছে। 3টা কার্টুন পাঠাইছে। তো 2টা কার্টুন 2 জায়গায় পাঠায় দিছি। আর একটা কার্টুন এই যে নিয়ে কেবল আমার নিচের দোকানদার কার্টুনটা দিয়ে গেছে, বুঝছেন? লোক দিয়ে মাত্র পাঠাইছে। আর আমি অবশ্য ছেলেকে যখন স্কুলে দিছিলাম, স্কুল থেকেই ফোন আসছিল, তো আসার পথে নিয়ে আসতে পারছিলাম। আর এই তো এখন আল্লাহ কি অবস্থা! ওরে আল্লাহ! ও প্রতি বছর বছরে আসলে লিচু আর আম পাঠায়, কিন্তু গত বছরে লিচু আম পাঠাইতে পারে না। ওই যে গ্যাঞ্জাম চলতেছিল দেশে, মানে আন্দোলন হচ্ছিল সেই সময়, আমও পাঠাইতে পারে নাই, লিচু পাঠাইতে পারে নাই। তাই এবছরে যেহেতু কোনো ঝামেলা নাই, পরে বলতেছে যে আপা পাঠায় দিব না। এই তো পাঠাইছে এখন। এই আমগুলো কিন্তু আমি একা খাবো না, সবাইকে দিয়েই খাবো, বুঝছেন? একা খাবো না। গতবারও যেমন সবাইকে নিয়ে খাইছিলাম, শুধু 2-1জনকে দিতে হবে না। যেমন আমার মানে নিচে যে দোকানদার ভাই, উনি লোক দিয়ে পাঠায় দিয়ে গেছে, ওনাকে দিতে হবে না, কারণ উনি নিজেও 1 কার্টুন নিচ্ছে। উনি বলছিল যে আপা যখন গ্রামে থেকে আনাবেন তখন আমাকে একটু বললেন, আমিও আম নিবো। তো গত বছরে বলছিল, কিন্তু গত বছরে আমার জন্যই তো আম আনতে পারি নাই, এই জন্য আর বলি নাই। তাই দিতেও পারি নাই। আর এবার যেহেতু নিয়ে আসছে, এবার ভাবলাম যেন আজকে একটু এনে দিই। আগামী বছর আসলে কোথায় থাকি না থাকি বলা তো যায় না, বেঁচে থাকবো কিনা সেটাই তো সন্দেহ। আমরা বলতে পারি না যে বেঁচে থাকবো কিনা, সেটার কোনো ভরসা নেই। এই বছরে যেহেতু সুযোগটা পেলাম, তাই কাজে লাগালাম, দিলাম। তো ঠিক আছে, তাহলে এখন একটু আমের কাজ করি, তারপরে বাকি কাজগুলো করি। আমের কাজটা এখন শেষ করি। এই তো আমটা গুছায় টুছায় এখন সবকিছু শেষ করে, নামাজ কালাম শেষ করে দুপুরে এখন আসছে হচ্ছে ভাত খাওয়ার জন্য। কিন্তু ভাত না খেয়ে খাচ্ছি আমরা পিৎজা। দেখেন এই পিৎজার এই কর্নারটা দেখে মনে হচ্ছে যে কে যেন খেয়ে খেয়ে তারপর দিচ্ছে, কিন্তু না, এই যে মাঝখানে যে বাটির মতো বসায় দিছে, এই যে বাটির মতো এটা বসানোতে ওই যে নিচে একদম কেটে কেটে তারপরে বসাইছে। আর দেখেন দেখতে কি সুন্দর, আর বুদ্ধি কি মানুষের! এটা পুরাটা ভিতরে একদম চিজ দেওয়া ছিল। তো ছেলেকে বললাম ভাত খাওয়ার জন্য, কিন্তু সে ভাত খাবে না, বলতেছে আম্মু পিৎজা খাবো। ঘরে পিৎজা থাকলে তার আসলে কিছু খাবেও না।
তো আমিও ওর সাথে ওর পাল্লায় পড়ে পিৎজা মানে খাওয়া শুরু করলাম। ভাবলাম যে ও মানে পিৎজা খাবে, আমি ভাত খাবো। কেমন যেন লাগতেছিল। তো পরে ভাবলাম যে দুজনে খেয়ে ফেলি। আমি আজকে মানে পিৎজা খেয়ে এমন চোখে ঘুম, বিশ্বাস করেন আমার খুব খারাপ লাগতেছে। মানে প্রচন্ড চোখে ঘুম। সে ফজরে উঠছি না, তারপরে তার শোয়া নাই, কিছু নাই। তো যাই হোক, আমি অনেক ঘুম দিয়ে উঠছি আজকে, অসম্ভব ঘুম দিয়ে উঠে টুঠে এখন এই যে আসর নামাজ পড়ছি, মাগরিব পড়ছি। এখন মাগরিবের পরে খাবার নিয়ে বসছি। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি খাবার খেয়ে ফেলি। মানে মাগরিবের পরে আমরা খাবার খেয়ে ফেলি। আর এশার নামাজের আজান দিলে এশার নামাজ পড়ি, পড়ার সাথে সাথে আমরা একদম শুয়ে পড়ি। মানে নামাজ একদিকে শেষ হয় আর একদিকে বিছনা করি। কখনো আমি 9:30টার মধ্যেও ঘুমায় যাই। তো তাড়াতাড়ি শুলে দেখা যাচ্ছে হয় কি আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি। আর ফজরের নামাজটা মিস হয় না। আবার মাঝে, মাঝে একটু লেট হয়ে যায়, তখন আর ফজরের নামাজ হয় না। মানে তখন খুবই খারাপ লাগে আসলে। একটা দিন নামাজ মিস করব বা আল্লাহকে সেজদা না করে ঘুমাবো বা একটা বেলা সেজদা করব না, এটা খুব খারাপ লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। বেশি কিছু আজকে কোনো কাজকর্ম করিনি। ওই টুকিটাকি ২ বার খাওয়া, এইটুকুই করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও সবাই মানে সবার জন্য দোয়া করি, সকল মুসলমান ভাই বোনের জন্য দোয়া করি। সবাই মিলে আমার জন্য দোয়া করবেন। আর এই তো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।